নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে টেবিল জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে আজকে যে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার কি পরিবর্তন চায় এই মুহূর্তে, এই ব্যক্তি এই সম্পর্কে কি পরিবর্তন চায় এই মুহূর্তে, তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। ঠিক আছে, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। কি পরিবর্তন চায়? আচ্ছা, তিনটে নিয়ে নিই। কি পরিবর্তন চায় মন থেকে? তোমার পার্টনারের সম্পর্কে মন থেকে কি পরিবর্তন চায়? এখানে কেউ চায় যে তোমাদের সম্পর্কতে স্টেবিলিটি আসুক। ঠিক আছে, ব্লোয়িং কিস এসছে, এঙ্গেজমেন্ট রিং এসছে। ঠিক আছে, আর কিয়নের রিংও এসছে। অতি অবশ্যই দেখো, এখানে কেউ চায় তোমার সঙ্গে সম্পর্কটা ডেভেলপ করতে। কেউ চায় তোমার সঙ্গে এখানে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করে। তো এখানে সে একটা সম্পর্কের মধ্যে স্পষ্টতা চায়, স্বচ্ছতা চায়। কি পরিবর্তন চায়? সে চায় তোমাদের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটাকে রিলিজ করার প্রয়োজন। ঠিক আছে, সে চায় তোমাদের মধ্যে যে লাভিডাভি সুন্দর সম্পর্কটা আছে সেটা আরো সুন্দরভাবে প্রকাশিত হওয়ার প্রয়োজন আছে, একে অপরের কাছে সেটা বলার প্রয়োজন আছে। এখানে কেউ তোমার জীবনে ফিরতে চলেছে, হ্যাঁ। আর যে ফিরতে চলেছে তার মনে কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। আর এখানে দেখো, অতি অবশ্যই সে তোমার এঙ্গেজমেন্ট রিং যখন এসছে, এখানে তোমাদের কোথাও একটা মনে হয় যেখানে কেউ কারোকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে। এবার সে তোমাকে একা দিচ্ছে কি সবাইকে জানিয়ে দিচ্ছে সেটা উপর সম্পর্ক নির্ভর করে না। অ্যাকচুয়ালি কেউ চাইছে তোমার সাথে তোমাকে কথা দিতে, কারণ আগে নিজেদের মধ্যে স্বচ্ছতা দরকার, স্পষ্টতা দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই চাইছে, যে তুমি যে তার সঙ্গে একটা সম্পর্কে আছো বা সে যে তোমার সঙ্গে একটা সম্পর্ক কন্টিনিউ করছে, আগে তোমাদের মধ্যে স্বচ্ছতা আসুক, তোমাদের মধ্যে ভালো কথাবার্তা হোক। তোমরা আগে সেই জায়গাটায় পৌঁছো যেখানে শিওর থাকবে যে হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে একটা সম্পর্কতে আছি। আর এখানে হয়তো কিছু পার্সেন্ট আছো যারা হয়তো তাদের হয়তো সামনে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ এরকম কিছু হতে পারে, সেটা তোমরা তোমাদের মানে আহ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এবং সম্পর্ক অনুযায়ী নিও। এখানে কেউ তো আছে যার জীবনে হয়তো অনেক অপশন ছিল, আহ কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তি তুমি আসার পর কিন্তু এই এনার্জিতে সে নেই। এই ব্যক্তি হয়তো আগে প্রচুর ফ্লার্ট করতো, বা হয়তো তার জীবনে অনেক মানুষজন ছিল, অনেকের সঙ্গে হয়তো তার নানা রকম সম্পর্ক ছিল। আহ তবে এই ব্যক্তি কিন্তু অনেকটা পরিবর্তন করেছে। এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে তুমি তার জীবনে আসার পর কিন্তু এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্ক স্টেবিলিটি, তোমার সঙ্গে সেটা আনকন্ডিশনাল লাভ ফিল করে। তুমি যে ফিলিংসটা তাকে দিয়েছো, সে আগে নানা রকম সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু আহ এই ব্যক্তি সেই এনার্জিটা পায়নি। যে এনার্জিটা পেয়ে তার মধ্যে ভালো চেঞ্জ এসছে। ঠিক আছে, তো দেখো, ভালো কিছু থাকলেই তবেই তার চেঞ্জ আসে, কিছুই না থাকলে তার চেঞ্জ হবে না। হয়তো এই ব্যক্তি আহ সেরকম কারোর সঙ্গে হয়তো ইনভেস্ট করেইনি অনুভূতি, তোমার সঙ্গে হয়তো সেটা করার পর সে হয়তো ব্যক্তি অনেক ভালো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এখানে এই ব্যক্তি পরিবর্তন চায় এবং সেটাও ভালো দিকে, এবং এই ব্যক্তি নিজে অনেক ভালো চেঞ্জ হয়েছে। তার মধ্যে যে ভালো গুণগুলো ছিল সেগুলো সে সুন্দর করে প্রকাশ করতে পেরেছে। তো যারা একদম সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা যারা চাইছো সম্পর্কের মধ্যে স্পষ্টতা আসুক, তাদের পার্টনার কিন্তু মন থেকে এটাই চায়। তোমাদের পরিবর্তন বলতে তোমাদের পার্টনার এটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো হোক, যে ভালোটা তোমাদের একটা এগিয়ে দেবে, স্টেবিলিটি দেবে এবং স্বচ্ছতা দেবে, আর সেটা প্রয়োজন আছে। তো আজকে তো এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।